সিলেট বোর্ড 2025 এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গ বিভাগ পরিসংখ্যান থেকে 10 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তোমাদের জন্য আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ইউটিউবের প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে সাজিয়ে রেখেছি। তোমরা যদি আমাদের চ্যানেলের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা গণিতের মধ্যে খুব ভালো ফলাফল করবে বলে প্রত্যাশা করছি। চলে যাচ্ছি অঙ্কের মূল অংশে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে কোনো বিদ্যালয়ে 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণীটা দেওয়া হলো। সেখানে শ্রেণীব্যাপ্তি রয়েছে 41 থেকে 40-এর মধ্যে 5, 31 থেকে 40-এর মধ্যে 5, 41 থেকে 50-এর মধ্যে 7, 51 থেকে 60-এর মধ্যে 9, 61 থেকে 70-এর মধ্যে 14, 71 থেকে 80-এর মধ্যে 7। বলা হচ্ছে ক, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো। গ, বর্ণনা সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। এখন ক অংশে আমরা যেটা লক্ষ্য করছি, খেয়াল করো যে ক অংশের মধ্যে আমাদের যে শ্রেণীব্যাপ্তির যে গড়টা রয়েছে এটা এইভাবে রয়েছে। এখানে বক্স করা অংশ খেয়াল করো নীল রঙের, সেটাকে আমরা এটাকে এইভাবে আর লম্বালম্বিভাবে দিয়ে দেব। এবং এই যে ঘনসংখ্যা যেটা রয়েছে এটাকে আমরা এইভাবে আর এইভাবে দিয়ে দেব। এবং দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা কমযোজিত গণসংখ্যার একটা নতুন একটা ফরম্যাট বা গড় আমরা করব। লক্ষ্য করো এখানে কমযোজিত সংখ্যাটা আমাদের এখানে যে 5টা রয়েছে এটা এখানে চলে আসবে এবং এই 5-এর সাথে এই 7টা যোগ হবে। 5-এর সাথে যোগ করলে 12, সেটা 5-এর নিচে আমরা বসিয়ে দেব। এবং এই 12-এর সাথে এই 9টা আমরা যোগ করব। 12 আর 9 যোগ করলে 21, সেটা 12-এর নিচে 21টা আমরা বসিয়ে দেব। এবং এই 21-এর সাথে 14 আমরা যোগ করব, যোগ করলে হবে 35, 35টা আমরা 24-এর নিচে আমরা এখানে বসিয়ে দেব, 21-এর নিচে আমরা বসিয়ে দেব। এবং এই 35-এর সাথে আমরা 7 যোগ করব, 35 এবং সাথে 42, এখানে আমরা 35-এর নিচে সেটি বসিয়ে দেব। এবং বসিয়ে দেওয়ার পর খেয়াল করো যে এখানে প্রদত্ত সারণীতে মধ্যক n সমান n/2। n/2টা কি? মধ্যক হলো মাঝামাঝি মান, তো সুতরাং এখানে n/2 হবে। তো এখানে আমাদের n এর মান কিন্তু 42, তাহলে n/2 মানে হচ্ছে 42/2। 42কে 2 দ্বারা ভাগ করলে হয় 21তম পদ হবে। তো 21তম পদ সেটা কোথায়? খেয়াল করো এখানে কিন্তু 21তম পদ নাই। প্রথম যে আমাদের গড়টা রয়েছে, দ্বিতীয় গড়টাতে আমাদের 12, সেখানেও 21তম পদ নাই, এখানে কিন্তু 21তম পদ রয়েছে। সুতরাং এখানে মধ্যকের যে শ্রেণীটা সেটা হবে এইটা, এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী 51 থেকে 60। সেই কারণে এখানে 51 থেকে 60 এত শ্রেণীতে এই মধ্যকটা অবস্থিত এখানে লেখা রয়েছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু আমরা পেয়েছি, তাহলে আমরা মধ্যবিন্দুর আমাদের একটা সূত্র রয়েছে। মধ্যবিন্দুর সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। ঊর্ধ্বমান কত? এখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, এখানে ঊর্ধ্বমান হচ্ছে 60, যে কারণে এখানে 60 এসছে, প্লাস নিম্নমান হচ্ছে আমাদের 51, এখানে আমাদের নিম্নমান হচ্ছে 51 এখানে। তাহলে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, এখানে আমরা ভাগটা 2 দিলাম। তাহলে 51 এবং 60 এই দুটো সংখ্যা যোগ করলে হয় 111, এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 55.5। লক্ষ্য করি খ অংশ, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো। এটি সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। তো আমরা সেটার জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা চলে যাব। লক্ষ্য করো আমরা কিন্তু এখানে উদ্দীপক থেকে এই লাইনটা আমরা নিয়ে আসতে পারি এবং গণসংখ্যার গড়টা যেটাকে আমরা FI ধরে নিচ্ছি সেটা আমরা নিয়ে আসতে পারি। আর যে বাকি 3টি গড় রয়েছে, এ একটি গড় রয়েছে, ধাপবিচ্যুত একটি গড় রয়েছে, FI U এর একটি গড় রয়েছে, এই 3টি গড় আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। কিভাবে আমরা এগুলো ক্রিয়েট করব? লক্ষ্য করো এখানে শ্রেণীবিন্দু যে গড়টা রয়েছে, শ্রেণীর মধ্যবিন্দুর গড়, এটা মধ্যবিন্দুর গড়টা কিভাবে আমরা নির্ণয় করি? মধ্যবিন্দুর গড়টা আমরা নির্ণয় করি ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2।
ঊর্ধ্বমান কত 40, নিম্নমান কত 31। 40 এবং 31 যোগ করলে হয় 71 এবং ভাগ 2, সূত্রের মাফিক ভাগ 2 করলে হয় 35.5। এবং এরপরেরটা হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41, দুটো সংখ্যা যোগ করলে হবে 91, ভাগ 2 করলে হয় 45.5। এরপর হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 60, নিম্নমান হচ্ছে 51, 111 হয়, এই দুটো সংখ্যা যোগ করলে এবং 2 দ্বারা ভাগ করলে 55.5। এরপরে হচ্ছে 70 এবং 61, এই দুটো সংখ্যা যোগ করলে হয় 131, এই দুটো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে হয় 65.5। এরপরে হচ্ছে 80 এবং 71, এই দুটো সংখ্যা যোগ করলে হয় 151, 2 দ্বারা ভাগ করলে 75.5। এখন আমরা তো শ্রেণীর মধ্যবিন্দুটা এটা বের করে ফেলেছি সূত্র মাফিক। এখন আমাদের এই গণসংখ্যার গড়টা কিন্তু আমাদের এখানে প্রশ্ন থেকে আসবে এবং ধাপবিচ্যুতির গড়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেইটার আগে আমাদেরকে এখানে যে একটা এর মান দেওয়া রয়েছে এটা আমরা বের করব। এর মান কীভাবে রয়েছে, যেখানে মধ্যকের মান হচ্ছে, খেয়াল করো এটা কোথায় বসবে। এখানে না আমরা 21তম পদ পেলাম একটু আগে, যে 21তম পদ যেখানে এটার মান কিন্তু সেখানে হবে। লক্ষ্য করো 51 থেকে 60, এখানেও কিন্তু 51 থেকে 60 এটার, অর্থাৎ এই ঘরে কিন্তু আমাদের এর মানটা হবে। তো এর মানটা আমরা কিভাবে বের করে সেটা তোমাদেরকে দেখালাম এবং এর ঘরে সোজা কিন্তু আমরা এখানে শূন্য বসাবো। এরপরে মূল প্রসেসটা হচ্ছে একদম সহজ যে প্রসেস নিয়ম, এই সহজ নিয়মের মধ্যে হচ্ছে উপরের দিকে -1 -2 হবে, নিচের দিকে +1 +2 হবে, এরকম করে। এরপর আরও একটা নিয়মও করা যায়। কিভাবে করা যায়, xi মাইনাস, লক্ষ্য করো সূত্রটা xi - a ডিভাইডেড বাই h। xi হচ্ছে আমাদের 35.5, খেয়াল করো 35.5, এই হচ্ছে 55.5, তাহলে আমাদের হয় -20। -20কে যদি আমি এখানে আমাদের এখানে 10 করে শ্রেণীব্যাপ্তি 10 দ্বারা ভাগ করি হচ্ছে -2। আবার এখানে 45.5 -55.5, তাহলে হবে -10। -10কে আমি যদি কোনো 10 দ্বারা ভাগ করি তাহলে হবে -1। এভাবে করে আমাদের সংখ্যাগুলো চলতে থাকবে এবং 55.5 থেকে 55.5 বাদ যাবে, হবে 0, 10 দ্বারা ভাগ করলে হবে 0। এখানে লক্ষ্য করো 65.5 -55.5 হবে 10, 10কে 10 দ্বারা ভাগ করলে হবে 1। 75.5 -55.5 20, 20কে 10 দ্বারা ভাগ করলে হবে 2। এখন আমরা কিন্তু ধাপবিচ্যুতির গড়টাও কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। এখন fi × ui এর আমরা কাজটা করব। লক্ষ্য করো কীভাবে করছি, এখানে সূত্র হচ্ছে fi × ui। fi কোনটা এটা আর ui কোনটা এটা, এই দুটো করে আমাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ 5 × 10 +- মাইনাস, 7 × 1 7 +- মাইনাস, 9 × 0 0 এবং 14 × 1 14 এবং 7 × 2 14। এখন এখানে মাইনাসের গুলো খেয়াল করো, 10 এবং -10 এবং -7, এই দুইটা সংখ্যা যোগ করলে হবে -17। অপরদিকে এখানে প্লাসে এখানে আমাদের হবে এই যে এই দুটো সংখ্যা -10 -7 হবে -17। অপরদিকে এই দুটো সংখ্যা 14 14 হচ্ছে 28, এখানে হচ্ছে আমাদের এখানে হবে প্লাস আমাদের 28। তো 28 থেকে আমরা -17টা বাদ দেব, তাহলে আমাদের এখানে থেকে 8 থেকে 7 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, এখানে হচ্ছে 11। সেই 11টা হচ্ছে যোগের 11, কারণ এখানে বড় সংখ্যার আগে যোগ রয়েছে। তাহলে এখানে আমাদের +11 এটা হবে সামেশন fi × ui। সামেশন মানে হচ্ছে যোগফল, fi × ui, অর্থাৎ এই পুরো লাইনটার যোগফল হচ্ছে 11, তাই তো। তাহলে আমরা এই গড়টা অঙ্ক থেকে নিয়ে আসলাম, এই গড়টা অঙ্ক থেকে নিয়ে আসলাম, আর এটা আমরা বানিয়ে ফেললাম, এটা বানালাম। এখন আমরা নিচের দিকে আমরা চলে যাব, যেখানে আমাদেরকে বলছে যে গড় নির্ণয় করো। তো গড় নির্ণয় করার জন্য খেয়াল করো, সুতরাং গড় সমান কি, গড়ের সূত্র কি, গড় সমান হচ্ছে a + সামেশন fi × ui ভাগ n × h। আমাদের এর মান কত, লক্ষ্য করো আমাদের এর মানটা কত হবে, এটা কিন্তু আমাদের এর মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে আমাদের n এর মান, এটা হচ্ছে সামেশন fi ui এর মান। তাহলে আমাদের এর মান সূত্র মাফিক এই যে এর মান হচ্ছে 55.5, এটা কিন্তু আমরা এখানে বসাবো। এরপর হচ্ছে আমাদের সামেশন fi × ui, এটা সামেশন fi × ui এর মান হচ্ছে 11, আমরা এটাকে 11 এখানে বসাবো। এরপর হচ্ছে আমাদের n,
এন হচ্ছে আমাদের এই যে 42, এই 42টা আমরা এই এনের মানটা 42টা এখানে বসিয়ে দেব। এরপর হচ্ছে আমাদের এইচ হচ্ছে 10, এখানে প্রত্যেকটা শ্রেণীতেই কিন্তু 10 10 করে আছে, অতএব আমরা এখানে 10টা বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে খেয়াল করো আমাদের এখন হিসেব নিকেশটা, তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, এখানে আমরা যদি কাটাকাটি করি, এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটলে কত হবে? 2 দ্বারা কাটলে হবে, এখানে যদি আমি 2 দ্বারা কাটি তাহলে হবে 5, এখানে হবে 21, এবং 5 এবং 11 গুণ করলে 5 11 55, আর নিচে 21 দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে আমাদের টোটাল যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো +2.62, +2.62। এখন +2.62টা আমরা যদি কোনো 55.5-এর সাথে যোগ করি তাহলে হবে 58.12। কীভাবে হয় লক্ষ্য করো, সরি, এখানে রয়েছে দশমিকের পরে 5, এখানে রয়েছে দশমিকের পরে 2, 5 এবং 2 যোগ করলে সরি এই 5, আমরা যদি কোনো এই দুইটা সংখ্যা আমরা যোগ করি তাহলে এখানে 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 এই দুইটা এখানে বসবে, এবং এখানে এখানে দশমাংশ 5, এখানে দশমাংশ 6, 5 6 11, 11 1 হবে, এবং হাতে 1 থাকবে, এবং পরবর্তীতে 55 এবং এই 2-এ 58 হবে, এখানে হবে 58। অর্থাৎ আমি তোমাদেরকে এই দুইটা সংখ্যা আমরা আবার আরেকবার বলছি, খেয়াল করো কিভাবে করছি। যে এখানে আমাদের শতাংশর ঘরে আছে 2, এখানে 2 বসলো, হাতে থাকলো না, এবং দশমাংশের ঘরে আছে এখানে 5, এখানে হচ্ছে 6, 5 এবং 6 যোগ করলে 11, হাতে থাকে আমাদের 1, এখানে 55 আছে, 55 3 58। তো আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি যে এখানে আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, এখানে কিন্তু গড় নির্ণয় করা হলে সংক্ষিপ্ত পদ্ধতি। ওকে, এখন আমাদের ঘ নম্বর অংশে কি বলছে? বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো। তো আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য চলে যাচ্ছি পরবর্তী অংশে। লক্ষ্য করো, এখন গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদেরকে এখানে শ্রেণীবৃত্তির গড়টা এবং গণসংখ্যার গড়, এই দুইটা গড়ে কিন্তু আমাদেরকে প্রশ্নটাকে নিয়ে আসতে হবে, এবং শ্রেণীর মধ্যবিন্দুর গড়টা আমরা করব। কিভাবে করব এটাও কিন্তু আমরা খ অংশ থেকে পাবো, যে শ্রেণীর মধ্যবিন্দুর গড়টা কিভাবে করে। এরপরও তোমরা এই দুইটা সংখ্যা কি করবে? যোগ করবে, 2 দিয়ে ভাগ দেবে, 35.5 পেয়ে যাবে। এবং এই দুইটা সংখ্যা 40 এবং 41 এবং 50 91, এবং 2 দিয়ে ভাগ দিলে 45.5, 60 এবং 51, এই দুইটার সংখ্যা যোগ করলে 111, 55.5 পেয়ে যাবে। 2 দ্বারা ভাগ করলে 60, 61 এবং 70, তাহলে এখানে আমাদের 131 হবে, 2 দ্বারা ভাগ করলে 65.5 হবে। এভাবে করে 80 এবং 71 যোগ করলে 151, এবং এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 75.5। তাহলে আমরা এই 3টা সংখ্যা পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ কোনটা? এই, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে এই যে এই এক্স অক্ষটা, এটাকে বলা হয় এক্স অক্ষ। অর্থাৎ এটা এই বাম দিক থেকে ডান দিকের গড়গুলো হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এই দিকের গড়গুলো হচ্ছে আমাদের এক্স অক্ষ। অর্থাৎ এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। লক্ষ্য করো, এইদিকে হচ্ছে আমাদের এগুলা ওয়াই অক্ষ। এখন আমাদের যে এক্স অক্ষে বরাবর প্রতি এক গড়কে শ্রেণীর মধ্যবিন্দু কোনটা? এটা মধ্যবিন্দুর 2 একক ধরে এক একটা গড়ের জন্য এখানে যে আমাদের গড়গুলো আছে, অর্থাৎ এখান থেকে এখানে এই যে গড়গুলো আছে এগুলার ক্ষুদ্রতম যে গড়গুলো আছে এগুলোর এক একটাকে 2 একক ধরার জন্য বলা হচ্ছে 2 একক ধরে। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড়কে শিক্ষার্থীর সংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে সেই ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। মূল বিন্দু হচ্ছে এখানে, এবং এখান থেকে এখান পর্যন্ত
এই সংখ্যাগুলো আছে বোঝাতে এখানে যে ছেদ চিহ্নটা এটা হচ্ছে ছেদ চিহ্ন, এটা ব্যবহার করা হয়েছে। এখন খেয়াল করো, এখন আমাদের এখানে 35.5 শ্রেণীর মধ্যবিন্দুর কথা বলেছে। এখানে আমরা 35.5 স্থাপন করলাম, তার আগে 10 ঘর আগে 25.5। তাহলে 35.5-এর জন্য 5, এখানে আমরা 5-এর যে ঘর আসবে সেখানে আমরা কি করব, একটু মোটা করে দেব। এবং এরপর হচ্ছে 45.5, সেটার জন্য হচ্ছে 7, 45.5 সেটার জন্য হচ্ছে 7। এরপর হচ্ছে 55.5, এটার জন্য হচ্ছে 9, 55.5 এটার জন্য হচ্ছে এখানে হচ্ছে 5, এখানে 5 এবং 1 ঘর কম হলে 9। এরপরে হচ্ছে 65.5, এরপরে হচ্ছে 14, 65.5, এখানে 5, এখানে 5, 10, 10 4 14 হয়ে গেল। এরপর হচ্ছে 75.5, এটার জন্য হচ্ছে 7, 75.5 এটার জন্য হবে 5 দিয়ে 7 এবং এর লাস্ট ঘর হবে আমাদের 85.5। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকবে। আল্লাহ হাফেজ।